পরিচয়ের সাথে আন্টার্কটিকা ট্যুরটা করে আপনার কেমন লাগলো? আজকে আমরা লাস্ট দিন আজকে, কালকে আমরা জাহাজ থেকে নামবো। আপনি বলুন, আপনারা আমাদের সাথে আছেন উৎপল দত্ত, ডক্টর উৎপল দত্ত, উনি কি বলছেন আমরা শুনি। আমি কয়েকটা কথা বলি। সত্যি কথা বলতে কি, করোনা চলে যাবার পর থেকে আমি পরিচয় ছাড়া আর কোনো দলের সঙ্গে কোনো জায়গায় বেড়াতে যাইনি। যে কটা জায়গায় গেছি সব পরিচয়ের সঙ্গেই গেছি, এবং আজকের এই আন্টার্কটিকা ট্রিপটা আমার পক্ষে সম্ভব হতো না যদি পরিচয়ের সঙ্গে এবং শঙ্কুদার সঙ্গে আমি না আসতাম। আর ভালো লাগার ব্যাপারে আর নতুন করে কি বলবো, মানে শঙ্কুদা যেটা করেন সেটা সবটাই প্রত্যেকবার, যার জন্য বারবার আমি আসি, প্রত্যেকটাই অসাধারণ হয়। যাদের সঙ্গে এসছে অ্যাটলাস ওশান ভয়েজ, একটা ছোট ক্রুজ, ছোট কিন্তু ছোট নয়, অসাধারণ যাকে বলে। সবার আশা করি ভীষণ ভালো লাগবে, আমার তো খুব ভালো লেগেছে। আর সবচেয়ে বড় কথা, আন্টার্কটিকা নিয়ে অনেক অনেক রকম বাজে কথা রটায়, অনেক ভুল তথ্য পরিবেশন করে, সেগুলো কিন্তু ভুলটা ভুলই, কোনো চিন্তা নেই, কোনো ভয় নেই। আমার মতো বয়সে আমি আসতে পেরেছি, আমার থেকেও আরো অনেক বেশি বয়স্ক মানুষ এখানে দিব্যি আসছেন, দিব্যি ফিরে যাচ্ছেন। আপনারা সবাই আসুন, ভীষণ ভালো লাগবে। আর দুবার ল্যান্ডিং করেছি, দুবার করে ল্যান্ডিং। ও হ্যাঁ, আর প্রত্যেকবার আমরা দুবার করে, মানে 4 দিন ল্যান্ড করেছি, দুবেলা করে, টোটাল 8 বার আমরা ল্যান্ড করেছি নিচে জোডিয়াকে। আর সৌন্দর্যের ব্যাপারে তো সবাই জানেন, সবাই ছবি অনেক দেখেছেন, অনেক ভিডিও দেখেছেন। এবার আপনারা সবাই আসুন, নিজের চোখে দেখুন। ঠিক আছে, ধন্যবাদ। আমি মলি প্রামাণিক, আমি পরিচয় ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর সঙ্গে 18 সালের পর থেকে প্রত্যেকটা ট্রিপ ওদের সঙ্গে গেছি, আর প্রত্যেকটা ট্যুর খুব ভালো লেগেছে। অ্যান্ড এবার হচ্ছে কি, অ্যাজ দ্য নেম সাজেস্ট, Antarctica is nicknamed the White Desert with its various glaciers, snows and glaciers and snows, making it an extremely awesome sight. And we have also in our ride in the Zodiacs 8 times for 4 days. Every day twice for 4 days was absolutely mesmerizing and exciting. And so I would also thank all my friends for making this trip into an extremely memorable one under the apt leadership of Mr. Shonku Mukherjee of Porichoy Travels. And I would request all of you to come and visit this place with Atlantic Ocean Voyage. Thank you. Start. আমি ডক্টর সঞ্জয় কুমার দাস। তো এই ট্রাভেল জগতে আমাকে সবাই বব দাস নামেই জানে। তো আমি প্রথমবার আসছি এই পরিচয় ট্যুর কোম্পানির সঙ্গে, যার ম্যানেজার বা কর্ণধার যাই বলুন, শঙ্কু মুখার্জি। অদ্ভুত সুন্দর লাগলো আমার এই প্রথম যাত্রা, অ্যান্টার্কটিক যাত্রা এই পরিচয়ের সঙ্গে, এক অসাধারণ অভিজ্ঞতা। আমি পরিচয়ের যেটা সবচেয়ে বলবো মোস্ট ইম্পর্টেন্ট ডিসিশন অফ মেকিং দিস ট্যুর, অ্যান্টার্কটিক ভ্রমণ নিয়ে তো আমি অনেক পড়াশোনা করেছি। চয়েস অফ দ্য শিপ উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। অনেকে বড় বড় জাহাজ চুজ করে, এই যে জাহাজের যে পরিষেবা সেটা তো শঙ্কুবাবুর হাতে নেই, কিন্তু যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট এই ট্যুরের যেটা সিলেকশন অফ দ্য ক্রুইজ শিপ উইচ ইজ মোস্ট ইম্পর্টেন্ট। আমরা এই বড় বড় জাহাজ, আমি কোম্পানির নামগুলো বলছি না, তবে আমাদের এই যে চুজ করেছি আমাদের এই অ্যাটলাস ওশেন ভয়েজারে, এটা হচ্ছে বেস্ট ডিসিশন বাই পরিচয় ট্যুরস। সেখানে আমি 100% ক্রেডিট দেবো পরিচয়কে। কেন? কারণ কি এই অ্যান্টার্কটিক ভ্রমণে ছোট ছোট জাহাজ হচ্ছে প্রেফারেবল। যেখানে আমরা খাড়ির মধ্যে ঢুকতে পারবো সেখানে বড় জাহাজ ঢুকতে পারবে না। সেখানে বড় জাহাজে প্রায় 400-500 লোক সেই জোডিয়াক ক্রুজিং ল্যান্ডিংয়ে সেখানে সময় কেটে যায়, যার জন্য ওরা জোডিয়াক ক্রুজিং ঠিকমতো করতে পারে না। তো আমার চয়েস হচ্ছে, যেহেতু আমি এটা নিয়ে জানতাম এবং পরিচয়ের শঙ্কুবাবু থেকে জানলাম যে ওরা অ্যাটলাস ওশেন ভয়েজার নিয়েছে, দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ডিসিশন। আর সেখানে আমার ওয়ান ক্লিকে সেটা আমি মানে রাজি হয়ে গেছি সাথে সাথে। সঙ্গে আমার দাদা বা আমার রিলেটিভ ডক্টর পিপি ভট্টাচার্য, যিনি আমাকে প্রথম ভাগ থেকেই উৎসাহ দিয়েছেন। আমার দাদার মতো আমাকে হচ্ছে সঞ্জয় তুই চল চল করে, ওনার একটা ইন্সপিরেশনে আমি এই ট্যুরটা করেছি। তো এই জোডিয়াক ল্যান্ডিং সম্বন্ধে আমি একটু খালি বলে দিতে চাই। এগুলো সম্ভব খালি একমাত্র এই ছোট জাহাজে, যেখানে প্যাসেঞ্জার 160 থেকে 165 জনের থাকে। আর অন্যান্য জাহাজে প্রায় 400-500, সেখানে ল্যান্ডিং করা তো সম্ভব নয়, কি করে করবে? সেই জন্য এখানে আমরা যে
ল্যান্ডিং করেছি, অপূর্ব জায়গা যেখানে একদম সিস্টেমেটিক এই অ্যাটলাস ওশান ভয়েজারের যে ক্রুইজ, হুইচ ইজ মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। তার সঙ্গে সঙ্গে শঙ্কুদা আমাদের যথেষ্ট খেয়াল রেখেছে, কোথায় কি কখন মিট করব, কখন কি করব, এইভাবে যে জানিয়েছে, এটা সবাই করে, কিন্তু উনি একটা বিশেষ একটা নিজের মন থেকে সবাইকে যে আদর করে আমাদের প্রতি নিজের থেকে যত্ন নিয়েছে, এটা আমার ভীষণ ভালো লেগেছে। আমি আশা করব যে পরিচয়ের সঙ্গে আমি আরও ভ্রমণ করতে পারবো। খুবই ভালো লেগেছে। দ্য মোস্ট ইম্পর্টেন্ট ডিসিশন, বারবার বলছি, যে চয়েস অফ দ্য ক্রুজ শিপ, which proves that পরিচয় knows how to make Antarctica travel a great success. So thank you very much. Keep on seeing Porichoy tours and expeditions. So once again, thank you from Bob Das. আমার পরিচয় গানের মাধ্যমে বলি। ওরে কার পানে মোর হাত বাড়িয়ে লুটিয়ে যায় ধুলাই রে, আমার মন ভুলাই রে, গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পর আমার মন ভুলাই রে। আমার নাম মানিক কুমার সাহা, বীরভূম ডিস্ট্রিক্ট থেকে এসেছি আমি, দুবরাজপুর। শান্তিনিকেতন থেকে 44 কিলোমিটার দূর এবং বক্রেশ্বর থেকে 10 কিলোমিটার। আমি এই পরিচয়ের সঙ্গে আমি প্রথম এসেছি, তো খুবই ভালো লাগলো। এবং শঙ্কুবাবু নিজেই এসছেন, ওনার পরিচয়ের মালিক, তিনি নিজেই এসছেন, আরও ভালো লেগেছে আর কি। শঙ্কুবাবুর ব্যবহার এবং সব কিছুই ভালো, অ্যারেঞ্জমেন্ট, ম্যানেজমেন্ট সব কিছুই ভালো। এছাড়াও যে ট্যুরের জন্য এসেছি আন্টার্কটিকার যে ক্রুজটা উনি চয়েস করেছেন, দুর্দান্ত, খুবই সুন্দর। এইরকম ক্রুজে আমি কোনোদিন চাপি নাই। 8 দিন ধরে এসেছি, যদিও একদিন আমার শরীর অসুস্থ হয়েছিল, তবুও বলবো যে সেটা এমন কিছুই নয়। খুবই ভালো, এদের ক্রুজের অ্যারেঞ্জমেন্টটাও খুব ভালো। খাওয়া দাওয়ার দিক দিয়ে তো কোনো চিন্তাই নেই, যা যখন খুশি যা চাইবেন, যা খেতে চাইবেন সবই দিয়েছে। থাকার এদের কেবিন পুরো অনেক ভালো। ডাইনিং হলে বলুন বা রুমের মধ্যে বলুন, যা কিছু ওরা নিজেরা বলে জিজ্ঞেস করে দিয়ে গেছে। তবে শঙ্কুবাবুর ব্যবহারটা খুবই ভালো। তিনি যে অ্যারেঞ্জমেন্ট করেছেন, আমাকে লাস্টে যে আমাকে পেয়েছেন বা আমি ওনাকে পেয়েছি, খুবই আনন্দিত, খুবই ভালো আর কি। এখানে আমিও বলবো যে আমিও আগে শুনেছিলাম যে খুবই ঠান্ডা। তবে আমি আইসল্যান্ডেও ঘুরেছি, তবে আইসল্যান্ডের মতো এত ঠান্ডা নয়, খুবই নর্মাল আর কি। তো সাধারণ জামা কাপড় পরে, এমনকি খালি যাও আমি রুমের মধ্যে ছিলাম, তাতেও অসুবিধা হয়নি। এবং এখানে আমি 8 বার সাইট সিন করেছি, তার মধ্যে 3 বার জলের উপরে জোকারের উপরে ছিলাম, আর 5 বার আমরা ল্যান্ডিংয়ে নেমেছিলাম আর কি, বিভিন্ন জায়গা দেখার জন্য আর কি। খুবই ভালো, আপনারা বলবো খুবই সুন্দর পরিচয়ের অ্যারেঞ্জমেন্টটা, সবচেয়ে ভালো লাগলো। তবে এর যে সকল জায়গায় ঘোরান, আমি তো বলবো নূতন এসে যদিও খুব ভালো হয়ে পেয়েছে আর কি। পরের বার নিশ্চয়ই আমি যাওয়ার চেষ্টা করবো আর কি, পরিচয়ের সাথে আর কি, যদি শঙ্কুবাবু থাকেন আর কি, তাহলে খুবই ভালো আর কি। থ্যাংক ইউ, ধন্যবাদ। আমার নাম ডাক্তার সুভাষচন্দ্র রায়চৌধুরী, আমি একজন মেডিকেল প্র্যাকটিশনার। ট্যুরটা খুব ভালোই লাগলো। আমার জীবনে যে এই ট্যুর হতে পারে আমি বিশ্বাসই করিনি আর কি। যা হোক, এই বয়সে একটা ভালো ট্যুর করলাম এবং সেটাই আমার শেষ জীবনের একটা পাথে হয়ে থাকলো আর কি। পরিচয়কে অসংখ্য ধন্যবাদ দিই। তারা যে অ্যারেঞ্জমেন্ট করে আমাকে নিয়ে এসছে, তার জন্য আমি তাদের কাছে কৃতজ্ঞ আর কি। স্পেশালি ট্যুর ম্যানেজারকে আমি আমার অসংখ্য ধন্যবাদ দিচ্ছি। নমস্কার, আমি ডক্টর পার্থ ভট্টাচার্য, কলকাতা থেকে আসছি। সবাই খুব ভালো বলছে, আমি তখন থেকেই চেষ্টা করছি, মাথায় চিন্তা করার চেষ্টা করছি কোনটা খারাপ সেটা বলার। বিশ্বাস করুন আমি কিছু পয়েন্ট পেলাম না, তাহলে পুরোটাই ভালো। আমার সঙ্গে পরিচয় অনেক পরে হয়েছে, এটাই আমার প্রথম পরিচয়। অনেকেই অনেক আগে থেকে এসছে,
কিন্তু আমি প্রথম পরিচয়ে আমি মোহিত হয়ে গেছি, বিশেষ করে আমাদের শঙ্কু মুখার্জি। আমি রিয়েলি অ্যামেজিং, মানে এই সমস্ত পুরো ব্যাপারটা উনি যেভাবে অর্গানাইজ করেছেন, যেভাবে কোঅর্ডিনেট করেছেন, তার সঙ্গে আমাদের এই যে অ্যাটলাস এই শিপটা, ক্রুজটা সম্পর্কে না বললে খুব ভুল বলা হবে। আমি তো এর মায়া পড়ে গেছি, আমার খুব কষ্ট হচ্ছে, আমরা কালকে ছেড়ে দেবো। গত 10 দিন ধরে এখানে ছিলাম, একদম নিজের বাড়িঘর দরের মতনই হয়ে গেছিল। এতে একটা চলমান 5 স্টার হোটেল, এবং অথচ লোক আমরা খুব বেশি নই, যতজন লোক আছে সবাই খুব হাত পা ছড়িয়ে আরাম করে আমরা ঘোরাঘুরি করেছি, এবং লোকজন কম ছিল বলেই আমরা অন্তত 4 দিনে 2 বেলা 8টা জোডিয়াক ক্রুজ করতে পেরেছি। তার মধ্যে জোডিয়াক ক্রুজিং 4টে এবং ল্যান্ডিং 4টে, নট এ ম্যাটার অফ জোক। আমি ওই আগে কাউকে শুনিনি এরকম 2 বেলা করে 4 দিন জোডিয়াক ল্যান্ডিং বা ক্রুজিং হয়েছে। ওটা খাওয়া দাওয়া পুরো বাপরে, যা খেয়েছি তো ওজন বেড়ে গেছে, বলার কিছু নেই, সবকিছু ভালো। আমি খুঁজে পেতে চিন্তা ভাবনা করেও একটা খারাপ পয়েন্ট বার করতে পারছি না। আমি চেষ্টা করবো এরপরে এতে যা সার্ভিস পেলাম বা পরিচয়ের সঙ্গে শঙ্কু মুখার্জির সঙ্গে ওর সঙ্গে যেরকম আলাপ পরিচয় বা যা হলো, এরপর আমি যা বুঝতে পারছি না। আমি এর আগে অনেক বিদেশ ঘুরেছি, অনেকের সঙ্গে ঘুরেছি, পরবর্তীকালে পরিচয় ছাড়া আর অন্য কোথাও যেতে পারবো কিনা আমার খুব সন্দেহ হচ্ছে। খুব ভালো লেগেছে। সবাই আপনারা আসুন, আন্টার্কটিকা নিয়ে ভয় পাওয়ার কিছু কারণ নেই। আমি ভেবেছিলাম না জানি কি ঠান্ডা পড়বে, আমি কত কিছু ঠান্ডার জিনিস নিয়ে এসেছিলাম, খুব একটা বেশি কিছু লাগেনি। এই ধরুন টি শার্ট একটা পরে আছে, কোনো অসুবিধা নেই। আসুন, সবাই আসুন, এবং শঙ্কু মুখার্জিকে ধরে থাকুন, পরিচয়কে ধরে থাকুন। ধন্যবাদ। আমি প্রথমেই ধন্যবাদ দেব পরিচয়কে এরকম একটা দারুণ সুন্দর ট্রিপ আমাদের উপহার দেবার জন্য। তো আন্টার্কটিকাতে আসার ইচ্ছে আমার সেই 83 সাল থেকে, এই বিষয়ে পড়াশুনো করেছি তখন। তারপরে আমাকে যখন সীমা ফোন করলো, সীমা মানে পরিচয়ের যিনি কর্ণধারী বলা যায় তাদের মধ্যে একজন হয়তো, তো তিনি ফোন করে বললেন যে আমাদের একজন আছেন, রুমমেট থাকলে তবেই তো ক্রুজে কেবিন ভাড়া পাওয়া যায়, একজনকে দেয়া হয় না, তুমি কি যাবে? তো আমি সঙ্গে সঙ্গে খুব লাফিয়ে উঠলাম। আর আমার বন্ধুরা গত বছর পরিচয়ের সঙ্গে এখানে এসেছিল, তারা আমাকে বলল কখনো যদি আন্টার্কটিকা যাও তাহলে তুমি পরিচয়ের সঙ্গে যাবে, কারণ শঙ্কুবাবুকে দেখেছি ভালো ক্রুজের সঙ্গে উনি কথাবার্তা বলেন। তো আমার সেই বিষয়টাও মাথায় ছিল। 2-1 বন্ধু বান্ধবকেও আমি জিজ্ঞেস করলাম আন্টার্কটিকা যেতে পারবো তো? তো সবাই যেভাবে ভয় পান সেই ভয়টা দেখলাম একেবারেই নেই। একটুখানি শারীরিক সক্ষমতা থাকতে হয়, জোডিয়াকে ধরে ধরে নামায় ওরা। ক্রুজের যারা থাকেন তারা তো ভীষণভাবেই হেল্প করেন, বলতে গেলে কোলে করেই জোডিয়াকে বসিয়ে দেন ক্রুজ থেকে নামিয়ে। তো সেক্ষেত্রে কোনো অসুবিধে নেই, ঠান্ডাও তেমন বোধ করিনি। একটু হাওয়া হয়তো ছিল। আর ড্রেক প্যাসেজ সম্পর্কে অনেকে খুব ভয় পান। ড্রেক প্যাসেজটা তেমন কিছু ভীতির ব্যাপার আমার মনে হয়েছে নয়। যেভাবে শুনেছিলাম যে ওই ক্রুজের পাশে পাশে প্লাস্টিক দেওয়া থাকে বমি করার জন্য, আমি তো সেরকম কিছু দেখলাম না। প্যাচ নিতে হয় কানের কাছে, আমরা তো কিছুই নিইনি, কোনো অসুবিধে হয়নি। যখন জাহাজটা একটু বেশি টলমল করে তখন শুয়ে থাকলেই ঠিক হয়। মানে আন্টার্কটিকা সম্পর্কে ভয়ের বিষয়টা কিছুই নেই। তারপরে বলবো যে যারা এই বিষয়ে বেশি যাতায়াত করেছেন আন্টার্কটিকাতে তাদের সঙ্গে আসাটা ভালো, যেমন আমি এসেছি পরিচয়ের সঙ্গে। আরেকটা কথা না বললেই নয়, পরিচয়ের সঙ্গে যারা আসেন, আমি আগেও তো 2 বার এসেছি, তারা সবাই একটা কিরকম পারিবারিক বন্ধনে আবদ্ধ হয়ে যান। এবারে যেমন এসেছি আমাদের সঙ্গে 4 জন ডাক্তারবাবু আছেন, একজন ব্যাংকের মলি সিনিয়র ম্যানেজার আছেন, একজন ইঞ্জিনিয়ার আছেন। আমি তো তাদের কাছে কিছুই না, আমি একদম শিক্ষক মাত্র আর কি। তো আমি উঠতে গিয়ে একটা পাহাড়ে একটু পা পিছলে, কারণ ওরা যে জুতোটা দেয় ওদের সেফটির জন্য, আমাদের সেফটির জন্য সেটা একটুখানি অসুবিধাজনক, খুব জোরে হাঁটা চলার জন্য। আর আমি তো একটু আনপড় মতো আর কি, মানে ভাবছি আমি পারবো আর কি, সে পড়ে গেলাম।
আর দুজন ডাক্তারবাবু, বিশেষত ডক্টর সঞ্জয় বাবু এবং ডক্টর পার্থ মুখার্জি, এদের কাছে গিয়ে আমি বললাম, ওরা আমাকে ওষুধ দিলেন এবং একদম এত ভালোভাবে আমাকে সাহস দিলেন, পরের গুলোতে আমি আর ভয়ই পেলাম না, নিজেই এবার হাঁটা চলা শুরু করেছি। আর যারা জোডিয়াক চালাচ্ছেন সঙ্গে সঙ্গে তারা খবর দিলেন, ডাক্তার চলে গেল জাহাজ থেকে, হুইল চেয়ার দাঁড়িয়ে আছে, আমি জোডিয়াক থেকে নামলেই তারা আমাকে নেবে এবং কোনো কিছুই লাগলো না। ডাক্তারবাবুরা আমাকে এতটা সাহস দিয়েছেন। আর আমার খুব খারাপ লাগছে যে এরকম একটা পারিবারিক বন্ধন থেকে এই 2-1 দিন মাত্র আমরা থাকবো, তারপরে আবার যে যার ঘরের কাজে, যে যার নিজের কাজে ব্যস্ত হয়ে পড়বো। তো আমার মানে শঙ্কুবাবুর কাছে বেশি কৃতজ্ঞতা জানাতে হয়। মানুষটি খুব ভীষণ ভালো, ভীষণ ভদ্র, অভিজাত আচার ব্যবহার, সেটা আমার খুব ভালো লাগে। তো আমি এই মুহূর্তে সকলকেই বলবো একটু গলা মেলাতে, যে আমাদের এই স্মৃতিটাকে ধরে রাখার জন্য আর কি। সবাই প্লিজ একটু গলা মেলান। ভরা থাক, ভরা থাক স্মৃতি সুধায় বিদায়ের পাত্রখানি, ভরা থাক, ভরা থাক মিলনের উৎসবে, তাই ফিরাই দিও আনি, ভরা থাক, ভরা থাক। ধন্যবাদ।